আজ 30শে মে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী। 1981 সালের এই দিনের রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সৈনিকের হাতে নিহত হন তিনি। তখন ক্ষণজন্ম এই রাষ্ট্রনায়কের বয়স হয়েছিল মাত্র 45 বছর। দিবসটি উপলক্ষে কিন্তু বিএনপি 8 দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করছে এবং আজ কিন্তু প্রথম যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু জিয়াউর রহমানের যে মাজার সেই মাজারে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি সহ সহযোগী সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা চন্দ্রিমা উদ্যান অর্থাৎ জিয়ার যে মাজার সেখান থেকে কিন্তু যুক্ত করেছি। আপনারা দেখছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু আসছেন, এসে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং আমরা একটু বলে রাখি যে দলটি জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু জিয়ার যে মাজার সেখানে শ্রদ্ধা জ্ঞাপন শেষে কিন্তু সারাদিন ব্যাপী কিন্তু রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে থানায় কিন্তু বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিল এবং অসহায় দুস্থদের উপাসে ফোকাস করে আসেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন এই মুহূর্তে জিয়ার যে মাজার সেই মাজারে শ্রদ্ধা জ্ঞাপন করতে। এবং সকাল থেকেই কিন্তু বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা আসছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এই মুহূর্তে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। একটু তথ্য দিয়ে রাখি, এবারেই কিন্তু গত 16 বছরে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী এই দিনটি কিন্তু তারা যথাযথ মর্যাদায় এবং টানা 8 দিনের কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু পালন করছেন। এবং আমরা কিন্তু দেখছি এখনও কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং বিএনপি সহ যে বিএনপির যে সহযোগী সংগঠনের নেতারা রয়েছেন তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন জিয়াউর রহমানের মাজারে। এবং একটু তথ্য দিয়ে রাখি, জিয়াউর রহমানের কিন্তু তার ঘটনা বহুল কর্মময় জীবন দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন অলঙ্কৃত করে আছেন। নানা কারণে তিনি বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ গৌরব উজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন। আর এই বহুমাত্রিক প্রতিভার অধিকারী জিয়াউর রহমান কিন্তু 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে মাতুয়ায় জন্মগ্রহণ করেন তার। এবং 1981 সালের এই দিনে রাতে কিন্তু চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিপদগামী সৈনিকের হাতে নিহত হন তিনি। এবং তার কিন্তু মৃত্যুকালে বয়স হয়েছিল 45 বছর। এবং দীর্ঘ 16 বছর পর কিন্তু কোনো প্রতিবন্ধকতা ছাড়াই কিন্তু বিএনপি এবং বিএনপি যারা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু যথাযথ মর্যাদায় এবং 8 দিন ব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু জিয়াউর রহমানের যে 44তম মৃত্যু শাহাদত বার্ষিকী সেটি কিন্তু পালন করছেন। এবং আমরা দেখেছি এর আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু সকালে দলীয় পতাকা জাতীয় পতাকা উত্তোলন কেন্দ্রীয় কার্যালয় এবং ফাতেহা পাঠ এবং একই সঙ্গে এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং বিএনপির যারা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসছেন জিয়ার মাজারে এবং শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং আমরা দেখছি সকাল থেকে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে এই জিয়া উদ্যানে জিয়ার মাজারে। এবং শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি কিন্তু আজ সারাদিন ব্যাপী কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু দোয়া মাহফিল এবং অসহায় দুস্থ মানুষের মধ্যে কিন্তু খাবার বিতরণের কর্মসূচি রয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর যে চন্দ্রিমা উদ্যান অর্থাৎ জিয়াউর রহমানের যে মাজার সেই মাজারে নেতাকর্মীরা যে শ্রদ্ধা জ্ঞাপন করছেন সেখান থেকে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের ব্যানারে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। অর্থাৎ
পুরো মাজার এলাকায় কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে। এবং একটু তথ্য দিয়ে রাখি, টানা 8 দিন ব্যাপী কিন্তু কর্মসূচির ঘোষণা করেছেন বিএনপি এবং বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এবং জিয়াউর রহমানের 44তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এই 8 দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে কিন্তু জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া, দুস্থদের মাঝে চাল ডাল সহ বস্ত্র বিতরণ প্রভৃতি। এবং 26 মে থেকে কিন্তু 26 মে থেকে আগামী 2 জুন পর্যন্ত এসব কর্মসূচি কিন্তু পালিত হবে। এবং এরই অংশ হিসাবে কিন্তু আমরা গতকাল দেখেছি বিকেলে রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবং জিয়াউর রহমানের নিহত হওয়ার দিন আজ অর্থাৎ শুক্রবার ভোরেই কিন্তু নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ও গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনির্মিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এবং সকাল 10:30 থেকেই কিন্তু শেরেবাংলা নগর যে শহীদ জিয়াউর রহমানের যে সমাধি, এখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আলোচনা সভা, মসজিদে মসজিদে গণদোয়া এবং দুস্থদের মধ্যে চাল ডাল সহ বস্ত্র বিতরণ করা হবে। এবং বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো কিন্তু জিয়াউর রহমানকে নিয়ে যে বিশেষ পোস্টার করেছে এবং বিভিন্ন দৈনিকে প্রকাশ করা হয়েছে বিশেষ করপত্র। এছাড়া ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে কিন্তু বিভিন্ন থানা ও ওয়ার্ডে দুস্থদের মাঝে চাল ডাল সহ বস্ত্র বিতরণ করা হবে। এবং কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও সারা দেশে জেলা, উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলো জিয়াউর রহমানের স্মরণে কিন্তু আলোচনা সভা, দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বস্ত্র বিতরণ করবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি বিএনপির পক্ষ থেকে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে শেরেবাংলা নগরের যে জিয়ার যে সমাধি, সেই সমাধি থেকে যুক্ত করেছি। সমাধিস্থলে কিন্তু আমরা দেখছি সকাল থেকেই কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে এবং বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু নেতাকর্মীরা আছেন বিভিন্ন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে। বিএনপি সহ ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, শ্রমিক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠন যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আসছেন, এসে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি এখন অব্যাহত রয়েছে এবং বৃষ্টি উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা জিয়ার এই সমাধিস্থলে এসে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসসিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু শ্রদ্ধা জ্ঞাপনের পর কিন্তু বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছেন এই মুহূর্তে। আমরা এখানে যারা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং দর্শক আমরা কিন্তু সরাসরি যুক্ত করছি এই মুহূর্তে আপনাদেরকে জিয়াউর রহমানের সেই সমাধিস্থল থেকে। এবং এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছেন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এসসিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এবং শ্রদ্ধা জ্ঞাপন শেষে কিন্তু এখানে দোয়ার আয়োজন করছে নেতৃবৃন্দ এবং দোয়ার মোনাজাত অর্থাৎ সমাধিস্থল জিয়ারত করছেন কিন্তু নেতাকর্মীরা। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসসিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। আজ কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদতবার্ষিকী এবং টানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি কিন্তু পালন করছেন বিএনপি সহ বিএনপির যে সহযোগী সংগঠন নেতাকর্মীরা রয়েছেন তারা। এবং সকাল থেকেই কিন্তু এই জিয়ার সমাধিস্থলে কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে এবং তারা কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছেন, জিয়ার মাজারে ফুল দিয়ে এবং কবর জিয়ারত করছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসসিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। দর্শক আপনারা দেখছেন কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠছে এই মুহূর্তে কিন্তু জিয়া উদ্যান অর্থাৎ জিয়ার যে সমাধিস্থল এখানে। এবং বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু নেতাকর্মীরা জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তা আমরা দেখেছি আশপাশের যে সড়কগুলো সেই সড়কগুলোতেও কিন্তু এখনো বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির এবং বিএনপির বিভিন্ন ওয়ার্ড, মহানগর থানার নেতৃবৃন্দরা কিন্তু মিছিল নিয়ে আসছেন, এসে কিন্তু এই জিয়াউর রহমানের যে সমাধিস্থল এখানে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছেন। দর্শক এই ছিল আমার কাছ থেকে এখান থেকে জিয়া উদ্যান থেকে সর্বশেষ।